হ্যাঁ মামা, এটা কোন জায়গার কুলফি? এটা কুষ্টিয়া কয়া। কুষ্টিয়ার কয়া? এর মালিক কে? আমি নিজে তৈরি করি। আপনি নিজে তৈরি আমার করেন? আইসক্রিম আসলে রূপরাইলে আছে আর বিকাল স্টুডেন্ট। কোথায়? ইয়ে জিন্না মার্কেট। জিন্না মার্কেটের রূপরাইলে আমার আইসক্রিম আছে। আইসক্রিম আছে? এই কুলফি মানে। কুলফিটা? হ্যাঁ। আচ্ছা, একটা দিন, যদি ভালো হয় তারপরে আমি কয়েকটা নেব, আগে খেয়ে টেস্ট করে দেখি। আপনি একটু ধরেন। এত জমানো? কখন আসতেছি তো। এখন আবার একটু ঠান্ডা আসছে, সেদিন জমি থাকে বেশি। এই যত গরম পড়বে তত আইসক্রিম গলবে। বিসমিল্লাহ। হ্যাঁ, স্বাদ। তবে এখন সব কিছুরই তো একটু স্বাদ চেঞ্জ হচ্ছে। দেন আমার আইসক্রিম রূপরাইলে আছে, যে খাবেন খালি বড়টা নেয় ওরা। রুফ রয়েলে? আচ্ছা, রুফ রয়েল তো আমাদেরই ভাই ব্রাদারের হ্যাঁ। রেস্টুরেন্ট। আচ্ছা, যাবো না তাহলে। কত করে এটা? কত করে? এটা 30। এটা 30। আচ্ছা, আপনি 3টা দেন, বুঝেছেন? মানে আর 2টা দেন, তারপরে আমি বাসায় যেয়ে খাওয়াবো। খাওয়াই যদি বলে আমি এসে আরও কয়েকটা নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে। কুলফি তো ছোটোবেলায় খাইছি, সেগুলো আমার কাছে মনে হয় যে আরও বেশি স্বাদ। আগে ছিল দেশাগুলো, আর এখন সব ফ্রিজে, তারপরে অস্ট্রেলিয়া, সিন্ধি, এইসব গরুর দুধ চিরকাল ধরো ভিটামিন খাওয়াই তো, ওই জন্য আগেরগুলো আরও বেশি টেস্ট ছিল। তারপর আপনারটা মোটামুটি চলে, আগের মতো না হলেও অনেকটা ভালোই। আর আগে ধরেন সব কিছুরই, যেমন ইলিশ মাছের ঘ্রাণ কমেছে, পোলাও চালের ঘ্রাণ কমেছে, সব কিছুরও এই দুধেরও একই সেম অবস্থা। না হ্যাঁ, ওই ওই না, 4টা দিয়েন না, 20 টাকারটা দিলে ভালো হতো মনে হয় বেশি। না আজকে এখন থাক, আমি আগে এইটা টেস্ট করে আসি। হ্যাঁ, মেয়ে আছে তো। আপনি দাঁড়ান। অনেকদিন পর শুনলাম, বুঝেছেন? এই আমি আসি তো। আসেন, আমি তো এখানে থাকি না, তা অনেকদিন পর আসলাম। হ্যাঁ, এই আসলে আমরা সব বাসায় সব ঢাকার লোক খাই। আলিপারে আমার নাম্বার দেওয়া আছে, আলিপারেই ফোন দেয়। এই কুলফির আশায় ছিলাম, এখন দেখেছেন, শুনছি, শুনেই মানে করলাম যে দাঁড়াতে বলি। আচ্ছা, ঠিক আছে। আপনার খাবার আসেন।